শুধু তো যুদ্ধ মানে তো শুধুমাত্র সরাসরি যুদ্ধ না, যে কোনো প্রতিরক্ষা বিষয়ক সিদ্ধান্ত কিন্তু যুদ্ধের একটা অংশ, নিরাপত্তার একটা অংশ। এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে কেউ যদি থাকেন, সেই সিদ্ধান্তে উনি কার পক্ষে থাকবেন তখন? আমেরিকার পক্ষে থাকবেন নাকি বাংলাদেশের পক্ষে থাকবেন? এটা কিন্তু তথ্য পাচার। তথ্য নেওয়ার জন্য উপদেষ্টা লাগে না। তথ্য পাচারকারীরা অধিকাংশ সময়, যেহেতু ফুয়াদ ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলেন, আমার এই গোয়েন্দা কাহিনী পড়া কিংবা গোয়েন্দা ডকুমেন্টারি দেখার আমার খুব শখ ছোটবেলা থেকে। এই বড় বড় এম্বাসি গুলোতে পিওন তথ্য পাচার করে, টাইপিস্ট তথ্য পাচার করে, খুবই লো প্রোফাইল কর্মকর্তা যে ফটোকপি করে সে তথ্য পাচার করে। খুব বড় কর্মকর্তা যে তথ্য পাচার করার ব্যাপারটা সেরকম না, বরং পিয়নরা বেশি পারে, কারণ পিয়নরা সব ফাইল ধরতে পারে। হ্যাঁ, যারা ডিসপ্যাচ করে তারা পারে। তো এই জন্য তথ্য পাচার আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না, মূল বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আপনার শপথ যদি থাকে যে আপনি যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনি কার পক্ষে সিদ্ধান্ত নেবেন, সেখানে কিন্তু শপথ হচ্ছে আপনাকে আমেরিকার পক্ষে সিদ্ধান্ত নিতে হবে এবং অস্ট্রেলিয়ার পক্ষে সিদ্ধান্ত নিতে হবে। শুধু তাই না, একটা ইন্টারভিউ দিতে হয়। এই নাগরিকত্ব যদি আপনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পান, সেই ইন্টারভিউতে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে, এবং আমেরিকানরা কিন্তু তাদের জাতীয় সঙ্গীতের ব্যাপারেও খুব সচেতন। আমেরিকাতে জাতীয় সঙ্গীত গাইতে হয়। আপনি একটা একটা কর একটা এই সেরেমনি হয়। আপনি তো আমেরিকাতে আছেন, আপনি জানেন। এবং সেই সেরেমনিতে কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে হয়। তো এই যে বিষয়গুলি আছে, সেগুলি ডেফিনেটলি মানুষের পারসেপশনের মধ্যে একটা বিষয় তৈরি করে, যে যিনি বিদেশি নাগরিক এরকম কেন দরকার হচ্ছে। আর যেহেতু বিদেশি নাগরিক নিয়ে কোনো অসুবিধা নাই, তাহলে কি আমরা গত 50 বছরে যত বিদেশি নাগরিক আমাদের এখানে নানান ধরনের সুকীর্তি এবং কুকীর্তি করেছেন সব মেনে নিব, যে আমাদের বিদেশি নাগরিক এখানে ছিলেন, সাইফুজ্জামান জাভেদ 700 না কয়শো বাড়ি কিনেছেন, তারপরে এই যে এসালম সাইপ্রাস সহ বিভিন্ন জায়গাতে নাগরিকত্বের জন্য ঘোরাঘুরি করতেন, সেন্ট কিটস এন্ড নিভিস নামে একটা জায়গা আছে, ছোট্ট দ্বীপ, সেইখানে গিয়ে অনেকে নাগরিকত্ব খুঁজেছেন। তাহলে এগুলো ঠিকই ছিল, কি বলেন? মানে অসুবিধা নাই তো, পাসপোর্ট তো কোনো ম্যাটার করে না, যে কোনো কিছুই হতে পারে। আর লাল পাসপোর্ট কিংবা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সমস্যাটা আমাদের আইনের মধ্যে আছে, যে আমরা যখন কোনো আমাদের দেশে আছে যে আপনি যদি সরকারি কাজ করেন, জিও নিয়ে বাইরে যেতে হয়। তো এই যে জিও নিয়ে যে আপনি বাইরে যেতে হবে, এটা লুকিয়ে যাতে কেউ যেতে না পারে, সেজন্য সরকারি কর্মকর্তাদেরকে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করে দেয়। আপনি যখন ইমিগ্রেশনে গিয়ে এই পাসপোর্টটা দিবেন, ইমিগ্রেশন অফিসার পাসপোর্টের রং দেখলেই বুঝে যে তার তো জিও থাকার কথা। যেমন আমি ডাক্তার, আমি সরকারি চাকরি করি না, তারপর শুধু ডাক্তার বলে আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করে আপনি কি সরকারি চাকরি করেন, এই এই বয়সে এসে আমাকে জিজ্ঞেস করে কেন? ওই যে তাদের ধারণা আছে যে অধিকাংশ ডাক্তার সরকারি চাকরি। তো এই জন্য অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করে সরকারি যারা কর্মকর্তা তাদের জন্য। আর ডিপ্লোম্যাটিক যে লাল পাসপোর্ট, এটা আমাদের পররাষ্ট্র দপ্তর তো পাই, এর সঙ্গে কিছু কিছু প্রিভিলেজ পার্সনকে এটা দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পাসপোর্ট নিয়ে আমরা অনেক তর্ক করছি, আসলে দরকার নাই এত। মূল জায়গাটা কিন্তু আসলে মানুষের অনুভূতি, সেন্সিটিভ জায়গাতে আপনি যদি বিতর্ক উঠতে পারে এমন লোককে নিয়োগ দেন, তুমি যত যোগ্যই হোক তাকে নিয়ে তো বিতর্ক হবে, এবং সেই বিতর্ক চলতে থাকবে। এই বিতর্কটা অহেতুক হচ্ছে, কারণ এইটার কারণে জি। এইখানেই যদি উপযুক্ত কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক, অথবা ইনি যদি আমেরিকার নাগরিকত্ব বাদ দিয়ে বাংলাদেশে চলে আসতেন, তাহলে কিন্তু কোনো প্রশ্ন উঠতো না, এই এই জি, কথাটাই উঠতো না। মানে বিতর্কের সুযোগটা সৃষ্টি করে দেওয়া বা রেখে দেওয়া গোলাপ টোলাপ হচ্ছে যে সেটি। আছেন, এই গোলাপ টোলাপ তো যে চুরি করেছেন, এটা তো পরিষ্কার, তাই না? একটা পিওনও তো আছে, জাহাঙ্গীর, কেটলি জাহাঙ্গীর, তাই না? সে চলে জি। গিয়েছে। তো জি। এরা আসলে উদাহরণ না, বুঝছেন? এরা টাকা জি, পয়সা চুরি করেছে ডাক্তার বিদেশি ডাক্তার পাসপোর্ট আব্দুল পাওয়ার নিতুষ স্যার, জন্য, ধন্যবাদ। একটু টাকা আমাদের দিয়ে অনেক বিদেশি পাসপোর্ট কিনেছে, টাকা দিয়ে বিদেশি পাসপোর্ট কিনেছে। এখন এখন তো ট্রাম্পও সেরকম সিস্টেম করছেন, টাকা দিয়ে গোল্ড পাসপোর্ট সম্ভবত কি যেন একটা শুনছিলাম যে সেটা কিনতে পারবে চাইলে। যাই হোক, সেদিকে আর আলোচনায় না যাই। একটু আরেকটা বিষয়, মানে অনেকগুলো বিষয় বলছিলাম, সবগুলোতে আসলে যেতে পারবো না, বুঝতে পারছি সময়ের অভাব। কিন্তু একটু এই বিষয়টা জানতে চাই, এই যে যমুনা অভিমুখে যেতে বাধ্য করবেন না, মানে যমুনা অভিমুখে আন্দোলনের যে একটা ট্রেন্ড শুরু হয়ে গেল। হাসনাতরা আন্দোলন করলেন, তারপরে জগন্নাথের শিক্ষার্থীরা আন্দোলন করলেন, তখন আবার তারা বললেন হাসনাতটাকে আপ্যায়ন করা হয়, আর আমরা গেলে জল কামান বা আমরা গেলে লাঠিপিটা, এরকম একটা তুলনা করা হচ্ছে।